আগের দিন যে দইটা বানিয়েছিলাম সেই দই দিয়েই আজকে আমি ভাবলাম বানিয়ে ফেলি পাপড়ি চাট। বাইরে পাপড়ি চাট খেয়ে মন ভরে না, অল্প একটু দেয়, তাই ভাবলাম ঘরে বানিয়ে ফেলি। তার জন্য লাগবে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, নারকেল সব কিছুকে খুব সুন্দর করে কুচিয়ে নিতে হবে। তারপর আমার মশলার জন্য লাগবে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, সেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিতে হবে। তারপর যে দইটা ছিল সেই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ভাজা মশলার বিট নুন দিয়ে। তারপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব সবজিগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তার মধ্যে যে গুঁড়ো মশলা ছিল, গুঁড়ো মশলা, বিট নুন, সামান্য নুন, আর একটা দিতে হবে তেঁতুলের পাল্প। সেটা হলো সামান্য কড়াইয়ে তেল দিয়ে তেঁতুলের পাল্পটা বার করে সেটাকে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে তার মধ্যে চিনি দিয়ে তেঁতুলের পাল্পটা বানিয়ে নিতে হবে। সেই তেঁতুলের পাল্পটাও এর মধ্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে। তারপর প্লেটের মধ্যে পাপড়ি বাইরে থেকে কিনে এনে সেই পাপড়িগুলোকে প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে পাপড়ির ওপর দিয়ে দিতে হবে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা। খুব ভালো করে পাপড়ির মধ্যে সেই মিশ্রণটা দিয়ে দিই। তারপর যে আমি দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটাও দিয়ে দিতে হবে। আর যে আমি বানিয়ে রেখেছিলাম তেঁতুলের পাল্পটা দিয়ে দিলে তার উপর দিয়ে ঝুরি ভাজা দিয়ে দিতে হবে। আমার কাছে বাদাম ছিল না, সেই কারণে আমি বাদামটা দেওয়া হয়নি। তোমরা বাদামটা দিও এর মধ্যে, খুব সুন্দর খেতে লাগবে। রেডি আমার পাপড়ি চাট। টাটা।